কোরআন তেলাওয়াতের এই সুমধুর কণ্ঠের আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির এক বেদনা মেশানো খেয়াল। কণ্ঠে সুর থাকলেও পৃথিবীকে দেখার আলোটুকু থেকে বঞ্চিত এই মাদ্রাসার শিক্ষার্থীরা। এদের কেউ জন্ম থেকে দৃষ্টিহীন, কেউ বা দুর্ঘটনার শিকার হয়ে হারিয়েছে দৃষ্টি। তবুও তাদের জীবনের একটি ব্রত, পৃথিবী জুড়ে কোরআনের বাণী ছড়িয়ে দিবেন। ব্রেইল পদ্ধতিতে কোরআন শিখতে গিয়ে ছোট এই আঙুলগুলো কতবার যে হোঁচট খেয়েছে তার হিসেব নেই, কিন্তু কখনোই তারা থেমে যায়নি। প্রতিটি বিন্দু ছুঁয়ে ছুঁয়ে তারা খুঁজে নিয়েছে আল্লাহর বাণী। আবাসিক এই মাদ্রাসায় ছোট হুজুরদের বেশিরভাগ সময়ই কাটে বক্তব্যে। সময় পেলে নিজেরাই মেতে ওঠেন আড্ডায়। তাদের এই পথ চলার প্রতিটি পদক্ষেপে রয়েছে ভয় আর অনিশ্চয়তা, তবুও একটি হাত অপরকে ধরে শক্ত করে। প্রথম যখন আসে এখানে আসার পরে আমারও মনে হয়েছিল আসলে এটা কিভাবে বা হাত দিয়ে তারা কেমনে পড়ে। তো আস্তে আস্তে এটা আমার নিজের প্র্যাকটিস করতে করতে নিজের এটা আয়ত্তে আনি। কিছু ডট আছে, 6টা ফুটা আছে, ওই 6টা ফুটার ডিজাইনের মাধ্যমে আমরা আর কি ব্রেল শিখতে পারি আর কি। যেমন যে 1 সরায়া 3 4 5 সরায়া 2 4 রস্যই। জন্মান্ধ হবার কারণে হয়েছিলেন পরিবারের বোঝা, কেউ বা সামাজিকভাবে ছিলেন নিগৃহীত। তবে এমন মাদ্রাসায় তারা খুঁজে পেয়েছেন শান্তির নীড়, যাদের চোখে আলো নেই কিন্তু প্রতিটি চোখেই স্বপ্ন জ্বলছে। আমি 2023 সালের জুন মাসে একটি অসুস্থতার কারণে আমার দৃষ্টিশক্তি হারাই। ওই মুহূর্তে আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীতে পড়ালেখা করতাম। আমি জিনিসটা দিকে অবাক হই। তারপর আমি কিছুদিন শিখে তারপর এটি পুরোপুরি নিজের আয়ত্তে নিই। এরপর আলহামদুলিল্লাহ আমি এখন ভালো মন্দ পড়তে পারছি। এই ছোট ছোট স্বপ্নগুলোই হয়তো একদিন পৃথিবীর অন্ধকারটাই বদলে দেবে, জানিয়ে দেবে অন্ধকার মানে শেষ নয়, বরং সেখান থেকেই শুরু হতে পারে আলোর যাত্রা। বর্ণমালা দেখতে পায় না বা হাতে লিখতে পারবে না, যার চোখের দৃষ্টি এতটুকু কম যে সে বর্ণমালা দেখতে পায় না, বর্ণমালা পড়তে পারে না, বর্ণমালা লিখতে পারে না। এবার জন্মান্ধ হোক বা পরবর্তীতে অসুস্থতার কারণে অন্ধ হোক, সেটা আমরা দেখি না, বরং ওই বিষয়টাই দেখি। পবিত্র কোরআন শরীফের নির্ভুল ব্রেইল সংস্করণ বাংলাদেশে খুঁজে পাওয়া কিছুটা কষ্টসাধ্য। এই শিক্ষার্থীদের স্বপ্ন আলেম হবার পর তারা কোরআন শরীফের ব্রেইল সংস্করণ সহজ ও সাশ্রয়ী করতে কাজ শুরু করবে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।